তাকে আর দেখাই যাবে না। এই অমাবস্যার চাঁদের মতো 14 সনে কোনো নির্বাচন দিলেন না, 18 সনে কোনো নির্বাচন, নিশিরাইতে নির্বাচন দিলেন, আর 24 সনে আমি দামির ইলেকশন করলেন। অর্থে বৃত্তে দেখা গেল যারা আওয়ামী লীগের রিয়েল লোক, যারা আওয়ামী লীগের জন্য জীবনে যৌবনে সবকিছু করছে এবং পেটে ভাত পরনের কাপড় সবকিছু থেকে বঞ্চিত হইয়া যে আওয়ামী লীগের কর্মীরা তারা চোখের পানি ফেলছে, নতুন নতুন হাইব্রিড নেতারা এসে আওয়ামী লীগ চালাইছে এবং তারই পরিণতি হইল 24 সনের 5ই আগস্ট। 5ই আগস্টের দুইটা রূপ। 1 নম্বর রূপ হইল গণতান্ত্রিক। বিএনপির নেতৃত্বে জমিটা আন্দোলন হয়েছে নির্বাচনের জন্য, গণতন্ত্রের জন্য। 18 সন পর্যন্ত সেই নির্বাচন, সেই আন্দোলনের নেতার নাম ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি যখন জেলে চলে গেলেন 18 সনের 8ই ফেব্রুয়ারি, তারপরে নেতৃত্ব গেল তারেক রহমান সাহেবের কাছে। আন্দোলনের রূপটা ছিল গণতান্ত্রিক। হাজার হাজার কর্মী জেলে গেছে, লাখ লাখ কর্মীর নামে মামলা হয়েছে, শত শত কর্মী নিরুদ্দেশ হয়েছে, আন্দোলন সংগ্রাম হয়েছে। কিন্তু এই যে আমি সবসময় বলি, জমিটা করছে বিএনপি, বীজ ফলাইছে বিএনপি, চারা তুলছে বিএনপি, তেল মোবিল দিছে বিএনপি, পাওয়ার পাম্প চালাইছে বিএনপি, ধান হলুদ করছে বিএনপি। 15 বছরের পরে আইসা একটা পর্যায়ে ধান পাকার সময় এই 5ই আগস্টের যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমন্বয়ক ছেলেরা, যাদেরকে আমরা মনে করতাম কেউ ফিডেল ক্যাস্ট্রো, কেউ চে গুয়েভারা, এই দেশের বিপ্লবের নেতা, তারা আইসা ধানটা কাইটা দিছে। কিন্তু এর পিছনে বিএনপির লাখ লাখ কর্মী এবং সবচেয়ে বেশি মারা গেছে বিএনপির শত শত কর্মী। কিন্তু এছাড়াও এই আন্দোলনের পিছনে একটা চক্রান্ত ছিল। বিএনপির আন্দোলন, জনগণের আন্দোলনটা ছিল গণতন্ত্রের জন্য। হাসিনা চলে যাবে, ভোট হবে, মেজরিটি পার্টির হাতে দেশের দায়িত্ব আসবে, এইটা ছিল বিএনপির বা জনতার আন্দোলন। আরেক দলের আন্দোলন ছিল যে না, এটাকে যদি আমরা জয়লাভ করতে পারি এমন ভাবে মিটিকুলাস ডিজাইন, ওই যে ইংরেজিতে ইউনুস সাহেব বলে, কই থেকে কোন ইউনুস সাহেব, এই পৃথিবীর একজন মহান ব্যক্তি, দেখলাম তার নামে হাজার হাজার কোটি টাকার তসরুফের মামলা, তার প্রতি তখন এত মায়া লাগতো, 5 তলা 7 তলা পর্যন্ত তাকে হাঁটায় তোলা হইতো। আমি বলতাম তার উপরে অবিচার করা হচ্ছে, সে হইলো আমাদের মহান সন্তান। তারপরে দেখলাম সেই ইউনুস সাহেব একটা এইসবের পিছনে যুক্ত, কালো অধ্যায়ের সঙ্গে অনেকে বলে তিনি নাকি যুক্ত, আর জামাত শিবির তো সাংঘাতিক ভাবে যুক্ত, যেটা ওই ছেলেরা বলতেছে। সার্জিস আলম, হাসনাতরা, যারাই ছিল ওই আন্দোলনের ব্যানগার্ড, সেই আন্দোলন, তাদের আন্দোলনটা ছিল, বলতে শুরু করলো আমরা কি ভোটাভুটি করার জন্য আন্দোলন করছি, আমরা কি গণতন্ত্র দেওয়ার জন্য আন্দোলন করছি, আমরা আন্দোলন করছি সংস্কারের জন্য। সংস্কারটা কি? বাংলাদেশ ঠিক হয় না 71 সনে, এটা আমরা পাকিস্তান বানাই ফেলবো, এ হলো তাদের সংস্কার। এটাকে তারা পাকিস্তান বানাইতে চায়। 47 ছিল স্বাধীনতা, প্রথম স্বাধীনতা, আর 24 হলো বর্তমান শেষ স্বাধীনতা, আর 71টা ছিল গন্ডগোল। আর এই গন্ডগোলটা লাগাইছিল ইন্ডিয়া। এই গন্ডগোলের কারণেই বাংলাদেশ নাম হয়েছিল। এখন এই গন্ডগোলটারে ভাঙ্গে এটা পাকিস্তান নাম করে ফেলতে হবে, 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। শেখ মুজিবুর রহমান ফ্যাসিস্ট, সে এইসবই গন্ডগোল করে পাকিস্তানটাকে ভাঙছে, ইত্যাদি ইত্যাদি। জিয়াউর রহমানরা যুদ্ধ করিয়া এই দেশটাকে ভুলভাবে ভাঙছে, এদেরকে সব ফেলাই দিতে হবে, এটা একটা নতুন পাকিস্তান হবে। যে কারণে বাংলাদেশে যদি জামাতের কোনো জয় হয়, ডাকসুতে যখন ছেলেরা জয় লাভ করে মিষ্টি খায় ইসলামাবাদে, যে কারণে ওই পাকিস্তানের লস্করে তৈয়বার নেতা বলে, আরে জানো না আমরা তো 71-এর প্রতিশোধ নিছি 5ই আগস্টে। যে কারণে জামাত, পাকিস্তান জামাতের আমির বলে এরা তো আমাদের সাথে আসবে, এরা তো আমাদের ছোট ভাই। যে কারণে পাকিস্তানের উপ পররাষ্ট্রমন্ত্রী এবং উপ প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসতে পরে জামাতের বাড়িতে ঈদ হয়ে জায়গা, বড় চাচা বাড়িতে আইছে, বড় মামা আইছে বহুদিন পরে।